একদিকে ওয়াকফ আইনের প্রতিবাদে চলছে বাংলার সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল, অন্যদিকে সুপ্রিম রায়ে চাকরি হারিয়ে সর্বশান্ত 26,000 শিক্ষক। জোড়া ঘটনায় এবার বিরোধীদের তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চাকরিহারাদের প্রসঙ্গ তুলে আক্ষেপের সঙ্গে তার প্রশ্ন, গুটি কয়েক মানুষের ভুলের জন্য সকলের শাস্তি পাওয়া কি আদৌ যুক্তিসঙ্গত? প্রসঙ্গত, শনিবার সোদপুরে 24 একর জমির ওপর নির্মিত 1200 বেড বিশিষ্ট জগন্নাথ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটালের শুভ উদ্বোধন করেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হঠাৎ উদ্বোধনী অনুষ্ঠানে তার আগমন, দায়িত্ব স্মরণ করিয়ে তিনি বলেছেন, 75 দিনের মহৎ কর্মযজ্ঞ সেবাশ্রয়ের বাস্তবায়নে এই হাসপাতালের সমগ্র টিমের দিন রাত অক্লান্ত পরিশ্রমকে কর্নিশ। তাই সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ এই উদ্বোধন সম্পর্কে আমাকে জানালে আমি রাজি হই, এটাই আমার দায়বদ্ধতা। অভিষেকের অনুমান, বাংলার মানুষের প্রতি বিজেপির ধারাবাহিক বৈমাতৃসুলভ আচরণ এই রায়ের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। অভিষেকের ভাষায়, 10-15 জনের ভুলের জন্য 60 লক্ষ গরিব জব কার্ড হোল্ডারদের টাকা বন্ধ করেছে কেন্দ্র। 1000 জনের ভুলের জন্য 17 লক্ষের বাড়ির টাকা আটকে রাখা হয়েছে। অযোগ্যদের বিরুদ্ধে ব্যবস্থা হোক। কিন্তু কিছু অযোগ্যদের জন্য প্রায় 16 থেকে 17 হাজার যোগ্য শিক্ষকদের চাকরি কেড়ে নিতে পারেন না। এই রায়ে বিজেপির ধারাবাহিকতা দেখছি। একজনের ভুলে সকলকে শাস্তি পেতে হচ্ছে। অনেকে রাজনৈতিকভাবে উন্নয়নের পরিসংখ্যানের মোকাবিলা না করতে পেরে বাংলাকে ধর্মের নামে ভেদাভেদ করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। আমি এই সভা থেকে আপনাদের যারা যেখানে এই সমাজ মাধ্যমে এই বক্তব্য শুনছেন বা দেখছেন, আমি সকলকে অনুরোধ করব, বাংলার কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে, আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। কেউ কেউ চায় বাংলায় যাতে আগুন জ্বলে, কেউ কেউ চায় বাংলার টাকা আটকে দিয়ে বাংলাকে ভাতে মারতে, বাংলাকে পেটে মারতে। আমাদের সরকার থাকার দিন পর্যন্ত বাংলার একটা মানুষকে ভাতে মারার বা পেটে মারার দুঃসাহস কেন্দ্র সরকার দেখাতে পারবে না। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে দিয়ে যাচ্ছি। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।